আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাপড় দিয়ে একটি লেস তৈরি করে দেখাবো। এই লেসটা কিন্তু অনেক সুন্দর। বাড়তি কাপড় দিয়ে নিজেই তৈরি করে ফেলতে পারবেন নিজের পছন্দ মতো লেস, আর অল্প খরচেই সুন্দর সুন্দর লেস আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো আমি একটি লেস আপনাদের আজকে দেখাচ্ছি, আশা করছি এই লেসটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটি কাপড় নিয়েছি, আর এখানে আমি যে কাপড়টা নিয়েছি এটার চওড়া রয়েছে 2 ইঞ্চি। এটাকে আমি মোট 3টি ভাঁজ করে নেব, মানে এটার 2টি কর্নার মাঝখানের দিকে দিয়ে একটি ফোল্ড করে দিব, আর এর খোলা অংশের মধ্যে আমি সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নিলাম। এটা লম্বা হচ্ছে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিবেন, মানে কাপড় যতটুকু আছে সেই পরিমাণের লম্বা নিয়ে নিবেন। এইভাবে করে আমি এবার এটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর এই যে আমি ছোট করে কাটছি, এটার মাপটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা লেসটি কতটা চওড়া চাচ্ছেন তার উপর নির্ভর করবে। আমি বেশ অনেকগুলো, মানে মোট 22টার মতো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটি কাপড় লাগবে, এই কাপড়টা অন্য কালারের হতে হবে। এই কাপড়ের উপর আমি যে পাইপিংগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একটি একটি করে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের ফাঁকা না থাকে। মাঝে মাঝে যদি ফাঁকা থেকেও যায় তাহলে সেটা কিন্তু দেখতে আবার খুব একটা বেশি ভালো লাগে না। এইভাবে করে আমি একদম সবগুলো সেট করে নিয়েছি। এখন বিপরীত সাইডটাও একই রকম ভাবে সেলাই করে দিতে হবে। এভাবে করে বিপরীত সাইডটাও সেলাই করে নিয়েছি। এখন এই দুইটি সাইড একটু পাইপিনের মতো আটকে দেব। এর জন্য ঠিক উল্টো পাশ ধরে, মানে আপনি যে কাপড়টা পাইপিং দিতে চাচ্ছেন সেই কাপড়টার উল্টো পাশ ধরে সেলাই করে দিতে হবে। যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে সেলাই করা হয়ে গেল। এখন এর পিছনের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি কেটে ফেলছি। এতখানি কাপড় আমাদের প্রয়োজন নেই, তাই কেটে ফেলছি। এখন এই সাইডটা আমি যেভাবে করলাম বিপরীত সাইডটা সেম একই রকম ভাবেই করতে হবে, কোনো ডিফারেন্স থাকবে না। বিপরীত সাইডটাও সেম একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমরা ডিজাইন করব। ডিজাইন আপনারা অনেকভাবে করতে পারেন, আমি এখান থেকে একটি ডিজাইন দেখাচ্ছি। জাস্ট এইভাবে ফোল্ড করে আমি সুই সুতা দিয়ে আটকে দেব। আর চেষ্টা করবেন কয়েকটা সিলি একসাথে দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার লক্ষণীয় হচ্ছে কাপড়ের যে ভাঁজ সেটা যেন সুন্দরভাবে পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে এর মাঝখানে একটি একটি করে পুঁতি দিতে পারেন, আবার আমার মতো পুঁতি ছাড়াও করতে পারেন। যেভাবেই করেন এই লেসটা সবভাবেই অনেক বেশি সুন্দর, পুঁতি দিয়ে হোক আর পুঁতি ছাড়া সবভাবেই অনেক সুন্দর। সুইটিকে নিচ থেকে উপরের দিকে এনে কাপড়টিকে ফোল্ড করে সেই ফোল্ডের মাঝখানে, মানে অনেকটা কুচির মতো করে ফোল্ড হবে, সেই ফোল্ডের মাঝখানে আমি সুইটিকে নিয়ে নিলাম। এরপর এটাকে কিন্তু কয়েকটা প্যাচ দিতে হবে, মানে একই রকম ভাবে আবার যেখান থেকে শুরু করেছি সেখান থেকেই আবার একটি ফোল্ড তুলতে হবে বা সেলাই তুলতে হবে। এরপর সুতাটিকে পেঁচিয়ে একটি গিট দিয়ে সুইটিকে নিচের দিকে নিয়ে আসতে হবে। আর একই রকম ভাবে পুরোটা তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, লেসটি একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। এই লেসটা অনেক বেশি সুন্দর। আশা করছি এই লেসটা আমার মতো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমি এই লেসটা এখন হাতার মধ্যে কিভাবে সেট করতে হয় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। হাতাটিকে এভাবে একটি ফোল্ড দিয়ে দিবেন, জাস্ট একটি ফোল্ড করে সেলাই করবেন। এরপর লেসটিকে হাতাটির উপরে বসিয়ে চারপাশে সুন্দর করে সেলাই করে দিলেই কিন্তু হাতার মধ্যে বা কামিজের মধ্যে যেখানেই আপনি সেট করুন না কেন, সেট করার নিয়ম কিন্তু একই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।